তুই কে? তোর এত বড় সাহস, তুই আমার বাসায় ঢুকে আমারই সোফায় আর বিস্কিট? তোকে বিস্কিট কে দিল? আজব তো। এই চুপ কেন? কি নাম তোর? ম্যাডাম 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 আমি করতেছি। হ্যাঁ হ্যাঁ, ভাইজান তুমি কি করছো? ম্যাডাম উনি আমার ভাইজান হয়। তোর ভাইজান তো আমি কি করব? আর তোর ভাইজানের সাহস কি করে হয় আমার সোফায় বসার? আর একটা কথা, সোফায় কেন বসাইলি? রান্নাঘর ছিল, তোর রুম ছিল, এখানে কেন বসছে? ম্যাডাম সোফায় বসছে তো কি হয়েছে? আর একটু পরেই তো আমরা চলেই যেতাম, রান্নাটা শেষ করার জন্য অপেক্ষা করতে বলছিলাম। সে তো কোনো ভুল কিছু করেনি। আর বিস্কিটগুলো তারে দিছিলাম কারণ মেহমানরা খাওয়ার পর এতটুকু বাঁচছিল। আমি আপনার কৌটা থেকে বিস্কিট নেই নাই। আপনি তো রাগ হয়ে যাইতেছেন কেন কোন? ম্যাডাম, সোফায় বসাটা আমি ঠিক করি নাই। আমি ভারী অন্যায় করে ফেলছি ম্যাডাম, আপনি আমারে মাফ করে দেন। ম্যাডাম, যত খুশি আপনি আমারে বকেন, কিন্তু আমার বোনটারে আপনি বইকেন না ম্যাডাম। কত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করিস? আজকে তোকে আমি। তোর এত বড় সাহস, এই ছোট লোকটার জন্য তুই আমার হাত ধরলি? তোর কিভাবে এই বাড়িতে চাকরি থাকে আমিও দেখে ছাড়বো। দেখবো? কি দেখবো? আপনার আমার কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই। আমি এই বাড়িতে আর কাজ করব না। কিসের এত অহংকার আপনাকে? আপনারা বড় লোক, আপনাকে টাকা আছে এই জন্য। আজকে যদি আমরা গরিবরা না থাকতাম তাহলে আপনাদের এত দম্ভ থাকতো না। গরিব গোছাড়া আপনারা চলতেই পারতেন না। এই যে আপনার গায়ের যে শাড়িটা গার্মেন্টসের কর্মী গোছাড়া পরতে পারতেন। এই যে এত ভালো মন্দ যে খান আপনারা, এই যে আমাদের মতো গরিব হাতে রান্না বাড়াইতে